আমি একবার পুলিশ হয়ে গেলে পুলিশ তুবড়ি কিন্তু তার শাশুড়ি মানা অপরাধী অঞ্জলি বোসকে শাস্তি দিতে একটুও পিছপা হবে না। এত বড় স্পর্ধা! আজ পর্যন্ত আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কেউ দেখায়নি, কখনো না। আমি সত্যের পথে চলি মা। ছোটবেলা থেকে এই তুবড়ি না অন্যায় করেছে না অন্যায় করতে দিয়েছে, কিন্তু আপনি প্রতিনিয়ত উঠতে বসতে অন্যায় করে চলেছেন আর আমাকে সেটা সহ্য করতে হচ্ছে। এই বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনও মুখ খুলতে পারবো না, কিন্তু একবার পুলিশের পোশাক গায়ে ওঠার পর আমি কিন্তু পুলিশ মা, তখন আপনার মুখোমুখি দাঁড়াতে আর বাঁধবে না। কি ভালো গন্ধ বেরিয়েছে গো। তুমি কি রান্না করছো? আমি কি ভুল সময়ে এসে পড়লাম তুবড়ি? বলছিলাম যে আমি শুনলাম যে দিদি আজকে তোমাকে নাকি রান্না করতে একসঙ্গে ডেকে পাঠিয়েছিল। সব ঠিক আছে তো? মানে ডেকে যখন পাঠালো এখন আবার কি হলো? দিদিকে দেখে তো মনে হলো খুব রেগে আছে। না না কাকিমা, সবই ঠিক আছে, কিচ্ছু হয়নি। আসলে আমার রান্নার মশলার ঝাঁঝটা ওনার সহ্য হয়নি, সেই জন্যই হয়তো উনি বেরিয়ে গেছেন। গন্ধটা দিদির ভালো লাগলো না? আমার কিন্তু দারুণ লাগছে। কিন্তু একটা কথা বলো তো, এই রাত্রিরে রান্না তোমরা এখন শুরু করতে গেলে কেন? আমরা তো রাত্রিরে রান্নাটা সন্ধ্যের পর হয়। আসলে মা এখন রান্না করতে বললেন তো, তাই মার কথা তো শুনতে হবে। ও মনে থাকবে তো সব? কাল সকাল ঠিক 9:30টায় ওকে এখানে পাঠাবে, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সেকেন্ড চান্স আমরা আর পাবো না। বাড়িতে গিয়েই ওকে এটা জানাবে। আর এই জন্যই আমি ওকে ফোন করেছিলাম, বুঝতে পারলে? ইয়েস স্যার, আমি আসছি। শোনো, আমি কিন্তু তোমার উপর ভরসা করলাম। অর্জুন, তুমি এখানে? আমি একটু কাজে এসেছিলাম। আচ্ছা, তাহলে তুমি এখন যাচ্ছ কেন? থাকো না, বাবার সাথে একটু কথা বলে তারপর একসাথে ফিরবো, রাইট? নিশা, ওকে যেতে দাও। এখানে একটা কাজে এসেছিল, এটা কাজের জায়গা। কাজ আর পরিবার আমি এক জায়গায় পছন্দ করি না। অর্জুন, ইউ মে লিভ। ইয়েস স্যার। আই মিসড ইউ ড্যাডি। ন্যাকামোটা করো না, ওটাও আমি পছন্দ করি না। আচ্ছা, এটা ন্যাকামো? একটা মেয়ে তার বাবাকে একটু মিসও করতে পারে না? তুই যদি বাবার প্রতি ভালোবাসা, তাহলে অন্যের বাড়িতে পড়ে আসো কেন? না, আমি কি করবো বলো? তুমি তো সারাদিন থাকো না, রাইট? অ্যাটলিস্ট অফিসের কাজের পর ওই বাড়িতে কয়েকটা মানুষের সঙ্গ তো পাই। তাই বলে যাত্রার বাড়িতে তুমি গিয়ে পড়ে থাকবে? না বাবা, দেখো, ওই বাড়িতে তো অন্য কারণে গেছিলাম, আর এখন ওই বাড়িতে থাকাটা ইজ এ পার্ট অফ মাই জব, বিকজ আমি অঞ্জলি বোসের সেক্রেটারি, সো ওই বাড়িতে আমাকে থাকতেই হয়। বেশ, খুব ভালো কথা। তো আপাতত বাবার সাথে দেখা হয়ে গেল। ভবিষ্যতে যদি আবার ড্যাডিকে মিস করো, তাহলে ডিউটি ওর যে নয়, বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করো। আর তাছাড়া এখন তো তুমি কাজ জয়েন করেছো, কাজটা মন দিয়ে করার চেষ্টা করো, দায়িত্ব নিতে শেখো। আর এখন তো মনে হয় না তোমার ডিউটি আবার শেষ হয়ে গেছে। এই সময় এখানে কেন? তুমি না একটু ভালো করে কথা বলতে পারতে আমার সাথে। ফাইন, আমি আর আসবো না, গুড বাই। কালকে কোনো কারণে তুবড়িকে এখানে 9:30টায় আসতে হবে শুনেছি আমি। এই খবরটা দিয়ে আমি অঞ্জলি বোসের মনে খুব কাছাকাছি পৌঁছে যাব। সর্বনাশটা করতে হলে ঘনিষ্ঠতা খুব প্রয়োজন।
পেপার রেডি করো। নাম একি তুমি তো একেবারে ঘেমে নেই অ্যাকশন। ওরে বাবা, রান্নাঘরে গেলে এরকম একটু একটু হয়। যত যা না তো, যা ঘরে যা, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নে তো। কি বলছো ঠাম্মা, এইটুকু খাটাখাটনি করে আমি বিশ্রাম নেব? আগে কত খাটতাম জানো? ও তাই তো। তা আজকে এত খাটাখাটনি করে কি ভালো মন্দ রান্না করলি? অনেক রান্না করেছি ঠাম্মা। তোমার জন্য ধোকার ডালনা বানিয়েছি। গোপন সূত্রে খবর আছে তোমার নাকি সেটা খুব পছন্দের। তা তো পছন্দের। বেশ, খেয়ে দেখি কেমন তুই ভালো রান্না করেছিস। যদি ভালো হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যে আমার নাত বউ আমাকে ধোকা দিয়েছে। তাহলে সবাই রে রে করে ছুটে আসবে ঠাম্মা। ভুল বলেছি? পোস্ট 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 পোস্ট। মনের মধ্যে কষ্টটা চেপে রেখে মুখে হাসি ধরে রাখাটা খুব কঠিন তুবড়ি। জানো তুবড়ি, যেদিন আমি সত্যিটা জানতে পারলাম সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে খুব ঋণী হয়ে গেছি গো। দিদি অমন করে বলো না গো। স্যারকে আমি সেদিন অত খারাপ খারাপ কথা বললাম, তারপরও তিনি আমায় ডেকে পাঠালেন আর আমি ওনাকে মানা করে দিলাম। স্যার বোধহয় আমার আর সাহায্য করবেন না। আমার স্বপ্ন পূরণের পথ আমায় নতুন করে আবার শুরু করতে হবে। উনি আবার কোথায় গেছিলেন? বলো নিশা। আন্টি, আমার কাছে একটা খবর আছে। অর্জুন থানায় গেছিল, তুমি কি সেটা জানো? থানায়? অর্জুন থানায় কেন? একবার তো গিয়ে ও জেনে এসছে যে তুবড়ি অপরাধীকে চিনতে অস্বীকার করেছে, তাহলে আবার কেন? তা তো আমি জানি না আন্টি। তোমার বাবা তো দেখছি শেষটা দেখার জন্য একেবারে উঠে পড়েলি। দিশা, ওই ট্যাক্সি ড্রাইভার ধরা পড়বে না তো? শোন, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওকে ইমিডিয়েট যোগাযোগ করো, করে বলো যে স্টেট ছেড়ে চলে যেতে। দেখো দেখো নিশা, অর্জুন যদি একবার জানতে পারে ওই ট্যাক্সি ড্রাইভারের কথা, ও ঠিক ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বার করবে। আর অর্জুনের হাতে পড়লে অর্জুন ঠিক সত্যিটা বার করে আনবেই। আন্টি রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স রিল্যাক্স। অর্জুন ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাবে না। আমি কিন্তু অন্য একটা কথা শুনে এসেছি। কি কথা? কি কথা বনিতা না করে বলবে আমায়? হ্যাঁ, বাবা কালকে তুবড়িকে ঠিক 9:30টার সময় থানায় পৌঁছতে বলেছে। আদৌ এটাও শুনেছি যে কাল যদি ও না পৌঁছয় তাহলে সেকেন্ড চান্স পাবে না। চান্স? কিসের চান্স হতে পারে নিশা? পুলিশের চাকরির পরীক্ষা দিয়ে থাকলে আর কিসের চান্স হতে পারে? এখন প্রশ্নটা হলো যে তুবড়ি আর অর্জুনের ভেতরে কি এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? নাহলে বাবা তুবড়িকে না ডেকে অর্জুনকে কেন ডাকলো কথা বলার জন্য? আর অর্জুনকেই বা বললো কেন কাল তুবড়িকে পাঠাতে? আন্টি আন্টি অর্জুন যদি তুবড়িকে সাপোর্ট করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। স্টপ ইট। অর্জুন তুবড়িকে
সাপোর্ট করবে না। ও আমার ছেলে, ও কিছুতেই আমার হাতের বাইরে যাবে না। তাহলে তো আমার বাবার প্রিয় ছাত্রীর পুলিশ হওয়ার সম্ভাবনা আমি গোড়াতেই নষ্ট করে দেবো। তুবড়ি কাল কোথাও যাবে না নিশা, কোথাও না। আমি ওকে কাল কোথাও যেতে দেব না। বাহ 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 বাহ। ও না গো, আমাকে আর দুটো ধোকা দে না। মা, তোমাকে আর ধোকা খেতে হবে না। তুমি অলরেডি কটা নিয়েছো বলো তো? চুপ কর তো। আহা, কতদিন এমন ভালো ধোকা খাইনি রে। আহা, ধোকার ডাললা বলো বৌদি। শুধু ধোকা বললে এটা কেমন শুনতে লাগে না? সে বাপু তোমরা যা খুশি বলো, আমি নাথ বইয়ের হাতে এরকম ধোকা খেতে এক পায়ে খাড়া। কি হলো? আমি একাই ওর প্রশংসা করে যাচ্ছি, আর তোমরা চুপ করে রয়েছো। মুখ গুজে শুধু খেলেই হবে? আমার তো বেশ লেগেছে। কিরে অর্জুন, তুই বল কেমন রেঁধেছে তুবড়ি? ভালো, ভালোই হয়েছে। অর্জুন, প্রশংসা এরকম কেপন হলে চলে না, একটু ভালো করে মন প্রাণ ঢেলে বল। কি জানো বৌদি, খাবারের স্বাদ কম হলে মানুষ খায় কম, কথা বলে বেশি। আর খাবার যখন ভালো হয় তখন মানুষ খায় বেশি, কথা বলে কম। আমাদের অর্জুন তাই বেশি কথা খরচ করছে না। না, তবে একটা জিনিস মানতে যাবে, আমাদের তুবড়ির কিন্তু রান্নার হাতের কোনো তুলনা নেই। না মানে ওর রান্নায় না আমি এমন একটা জিনিস পাই, সেটা ঠিক কি বলে বোঝাতে পারবো না, তবে অন্য কারোর রান্নায় পাই না। আসলে আমি শুনেছি যে ওর মায়ের হাতের রান্নায় নাকি খুব গুণ কাকাবাবু, সেই জন্য ও বোধহয় সেই গুণটাই পেয়েছে। তবে একটু হলেও প্রশংসা কিন্তু আমারও প্রাপ্য। কেননা আমি আজ তুবড়িকে রান্নাঘরে নিয়ে এসেছিলাম, কি তুবড়ি বলো? আর সেই জন্যই তোমাদের সকলের ধোকা খাওয়া হলো স্যার। হ্যাঁ রে অর্জুন, এবার আর একটা ব্যাপার আছে জানিস তো, আজকে কিন্তু দিদি তুবড়িকে একটা গয়না দিয়েছে। থ্যাংক ইউ সুধা, এটা জানিয়ে দেবার জন্য। আচ্ছা, এতদিন ধরে দেখছি সুধা নাকি সবকিছু ভুলে যায়, আজ তো দেখছি সবকিছু মনে রেখে বলে দিলি। বলে দিলাম তো কি হয়েছে? আমি কি অন্যায় করে ফেলেছি নাকি? না না, ভুল করিসনি কিছু, কিন্তু এত বাড়িয়ে বলারও কিছু ছিল না। না না, নতুন কিছু তো বটেই। তুমি তুবড়িকে গয়না দিয়েছো, এটা তো ব্রেকিং নিউজ। কাকাবাবু, আপনার ইঙ্গিতটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলুন তো, কোন বাড়িতে শাশুড়ি বউয়ের প্রথম দিকে সমস্যা হয় না? হ্যাঁ, আমার আর তুবড়ির মধ্যেও কিছু সমস্যা হয়েছে, কিন্তু এখন সব মিটে গেছে। কি তুবড়ি, তাই তো? একদমই তাই মা। আর আজ রান্নায় সেই জন্যই কিন্তু এত স্বাদ হয়েছে। আজ তো আপনি আমাকে অনেক সাহায্য করেছে রান্না, সেটা কেউ জানেন না, তাই আপনার তারিফ করছেন না। কিন্তু আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, আজ বেশিরভাগ রান্নাই আপনি করেছেন। হ্যাঁ, তাই বুঝি? এই যে মেয়ে, একদম দুষ্টুমি করবে না, বাজে কথা বলবে না। মা করেছে না গো, বেশিরভাগ রান্নাই আজকে তুবড়ি করেছে, আমি শুধু ওকে একটু হেল্প করেছি। তবে এটা কিন্তু সত্যি কথা,
আমি আজকে তুবড়ির কাছ থেকে না অনেকগুলো রান্না শিখে নিয়েছি। ব্যাপারটা কি মা আজ এত মিষ্টি করে কথা বলছেন? দিদি, তুমি তুবড়ির কাছ থেকে সব শিখে নিচ্ছ, আমি কিচ্ছু শিখতে পারছি না। আচ্ছা বেশ, শিখবি। তুবড়ি তো আর পালিয়ে যাচ্ছে না, কি তুবড়ি, তাই তো? ওমা, তোমাকে আরেকটু দিই। ও বাবা, আমি আর পারবো না। না একটু নাও, একটু। আমাকে দাও বৌদি, আমি তো আছি। থ্যাংক ইউ। আরেকটু না। আমি কি ভাবছি জানো তো, আমি ভাবছিলাম যে এখন থেকে মাঝে মাঝে তুবড়িকে দিয়ে রান্না করাবো, বাড়ির সবাই যখন খেতে এত ভালোবাসে। কি তুবড়ি? একদম করব, বাড়ির সবার জন্যই তো করব। এত সুন্দর খাওয়া দাওয়া, তবে আমার না খুব একটা ইচ্ছে করছে ফোন আঁকবো। আমি অনেকদিন না মৌরলা মাছ খাইনি। সেটাও করব ঠাম্মা। বাবা, মা আমার মৌরলা মাছ খেতে চাইছে। মা কই পারোয়া নেই, আমি কালকেই নিয়ে আসবো আজ থেকে। তোমার সত্যি তুই আনবি? না কাল নয়, কাল কিছুতেই মাছ মাংস হবে না। কেন বলো তো বৌদি? কেন? আচ্ছা বেশ বলেই দিই। কাল সকালে একটা সারপ্রাইজ দেবার আছে, এবং সেটা বাড়ির সকলের জন্য, তবে বিশেষ করে আমার নতুন বউয়ের জন্য। সারপ্রাইজ কিসের? উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ করেন না। আপনাকে আমি চিনে গেছি মা, এই জন্যই এত মিষ্টি মিষ্টি কথা। আমার জন্য সারপ্রাইজ মানে ঠিক কোনো না কোনো গর্ত খোঁড়ার প্ল্যান করেছেন আপনি। বেশ, দেখি নতুন কি চাল চেলেছে। আমিও তৈরি রইলাম। আমার হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন। বলছি, লাইট কি জ্বলবে না অফ করে দেব? অফ করে দাও। ঠিক আছে। আপনাকে আমার কিছু বলার ছিল। বলো তুবড়ি, তারপর আমারও কিছু বলার আছে তোমায়। বাবা, আপনার বলার আছে? মা তো বলছিলেন কাল সকালে একটা সারপ্রাইজ দেবেন আমাকে, তো সেটা এখনই হয়ে যাবে নাকি? মজা করার মুডে আমি একদমই নেই তুবড়ি। কালকে সকাল 8:30টার সময় বেরোনোর আছে। ও আচ্ছা, আপনি কি খেয়ে বেরোবেন বলুন, আমি সকালে বানিয়ে দেব। আমি একা যাব না, তোমাকেও সঙ্গে যেতে হবে। কোথায়? যেখানে নিয়ে যাব সেখানে।
ওরকম ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার উপর ভরসা নেই বুঝি তোমার? ভাবছো তোমাকে নিয়ে গিয়ে বোধহয় আপনার ভরসায় আমি সবকিছু পেছনে ফেলে এসেছি, আর আপনি থাক তুবড়ি, এখন আর ওই সিনেমার মতো বড় বড় ডায়লগ মারতে হবে না তুবড়ি তোমায়। ঘুমো। আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন বললেন? আমাকে? কিন্তু কোথায় নিয়ে যাবেন বললেন না কেন? না, আর ভাববো না, কাল গেলেই তো জানতে পারবো। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি চোখ বন্ধ করে আপনার সাথে সেখানেই যাব, শুধু কাল না,